অভিনন্দন করব। তাদের ক্লাব মিটিংয়ে, সেটা হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোক বা তাজ বেঙ্গলে, যেখানেই মিটিং হোক, তাদেরকে সাদর অভ্যর্থনা জানিয়ে মিটিংয়ে তাদের ডাকে, তাদেরকে পরিচিতি করিয়ে দেয়, তাদেরকে মাইকে বলতে দেয় তারা কী কী কাজ করেছে, তাদের কী সাপোর্ট লাগবে সেটা বলতে দেয়। আবার আমি এমন রোটারি ক্লাবও দেখেছি যেখানে আরসিসি মেম্বাররা গেলে তাদেরকে যেখানে মিটিং হয় তার বাইরে বসিয়ে রাখে, বলে তোমরা এখন বাইরে বসে থাকো, আমাদের মিটিং শেষ হোক তারপর তোমাদের ডাকবো। এবং 5 বছর আগে হয়তো একটা আরসিসি হয়েছে, এবছর যে প্রেসিডেন্ট সে বললো তো 5 বছর আগের প্রেসিডেন্ট তার পরিচিত ছিল, সে আরসিসি করেছে, আমি ওকে দেখতে যাবো কেন, আমার দরকার কি? বলি সেটা খুব প্রয়োজন। আর তার মধ্যে অ্যানিম্যাল প্রোটিন, মানে আমরা যেটা পাই ডিমটা একটা বিরাট ভীষণ সস্তার জিনিস, খুব সহজেই পাওয়া যায়, প্রতিদিনই ডিম খাওয়া। মাছ আপনারা খুব ভালো পান, আর ডাল জাতীয় জিনিস, মটর জাতীয় জিনিস, ঘুগনি, ছানা, এইসব জিনিসগুলো, ছোলা, এইগুলো আপনারা মাদেরকে খাওয়াতে উৎসাহ করবেন। উৎপন্ন করতে অক্ষম হয়। এর ফলে গুরুতর রক্তাল্পতা দেখা দেয় এবং রোগী সারা জীবন রক্ত সঞ্চালনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যদি কোনো ব্যক্তি কেবল একটি ত্রুটিপূর্ণ থ্যালাসেমিয়া জিন বহন করে, তবে তার স্বাভাবিক জীবনযাপনের একটা সম্ভাবনা থাকে। কিন্তু যদি বাবা মা উভয়ই বাহক হন, তাহলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া মেজর হওয়ার সম্ভাবনা থাকে 25%। এতে শিশুর তীব্র রক্তাল্পতা দেখা দিতে পারে, যার কারণে ঘন ঘন রক্ত সঞ্চালন, আয়রন চেলেশন থেরাপি এবং কখনো কখনো অস্থি মজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন হয়। ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে, মেনস্ট্রুয়াল ব্লিডিং বেশি মাত্রায় হচ্ছে, বেশি দিন চলছে, একটা ডিসচার্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, সিম্পল হোয়াইট ডিসচার্জ নিয়ে আসতে পারে। লেখা থাকে যে ক্যাম্প যায় সেখানেও থাকে, গভর্নমেন্ট কিন্তু এটাও প্রচার করে, আমরা প্রচার করি। আর ওটাই ওই যে জামা পরে থাকে, জামা, সেটাও ধন্যবাদ, জানেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুধু দুটো কথা জানাচ্ছি খাবারে যাওয়ার আগে, দুটো কথা। প্রথম কথা হচ্ছে মুকুলদাকে ধন্যবাদ, এত সুন্দরভাবে পোলিওটাকে পেনিট্রেটিভভাবে উনি বললেন, সেটা আপনারা সবাই গ্রহণ করুন। এ বিষয়ে কি বলবেন? আজকে বিশেষ দিনে আমরা রামকৃষ্ণ কালচারাল ইনস্টিটিউটে ব্যবস্থাটা করছি। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291-এর আরসিসি অ্যাসেম্বলি হচ্ছে এটা। আমরা আগামী বছর কি কাজ করতে যাচ্ছি তার রূপরেখা তৈরি করার জন্যে আমরা এই আয়োজনটা করা হয়েছে। আরসিসি হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট রোটারির, সেটা হচ্ছে রুরাল কমিউনিটি কোর। সেখানে যারা আছেন প্রায় 250 থেকে 300 ক্লাব আছে রোটারির, আরসিসি ক্লাব, যারা রোটারির 7 এরিয়াস অফ ফোকাস, যেটা সেই সমস্ত কিছু কাজটা তাদের মাধ্যমেই গোটা ডিস্ট্রিক্টে করা হয়। এবং আজকে যে বিশেষ জায়গাগুলোতে নেওয়া হয়েছে, এক হচ্ছে রূপরেখা, দ্বিতীয় হচ্ছে আরসিসি কী নিয়ম পালন করে কাজগুলো করবে। রোটারি ডিস্ট্রিক্টের সাথে, ক্লাবের সাথে আরসিসির যে সংযোগটা, সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা এক্ষুনি হয়ে গেল। তারপর আসবে লিটারেসি নিয়ে আসে। তাছাড়া আমাদের যে 7 এরিয়াস অফ ফোকাসে, যেখানে রোগ নিয়ন্ত্রণ করা, প্রিভেনশন, সেটা নিয়ে আমরা কথা বলবো। রোটারির পরিচয় পোলিও ইরাডিকেশনের মাধ্যমে। পোলিও সাকসেসফুলি ইরাডিকেটেড হয়ে গেছে, ভারতবর্ষে পোলিও এখন আর নেই। এখন আমরা যেটা চেষ্টা করছি, সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কথা বলা, এবং দ্বিতীয় হচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে এই বছরের সবচেয়ে বড় জোরালো আবেদনটা রাখা হচ্ছে। থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেটা মানুষের তৈরি করা, ইটস এ ম্যান-মেড ট্র্যাজেডি। কোনো রোগের মাধ্যমে সেটা হয় না, জেনেটিক ডিসঅর্ডার। সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি যদি আমরা স্ক্রিন করতে পারি প্রেগন্যান্সি, যদি আমরা স্ক্রিন করতে পারি বিবাহর মাধ্যমেই জিনিসটা হয়। দুজন ক্যারিয়ার ছাড়া কোনো দিনও থ্যালাসেমিয়া হবে না। তো সেখানে আমাদের যাতে আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারি, থ্যালাসেমিয়ার কোনো চিকিৎসা নেই,
প্রিভেনশন ইজ দ্য বেস্ট চিকিৎসা। এই বিষয়ে কি বলবেন? আমি প্রথমে রোটারি সম্বন্ধে দু একটা কথা বলি। রোটারি তো আপনারা জানেন হয়তো যে এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সারা পৃথিবী জুড়ে কাজ করছে এবং সারা পৃথিবীতে 1.2 মিলিয়ন আমাদের সদস্য আছে এবং 220 দেশে রোটারি কাজ করছে। তেমনি আমরা ভারতবর্ষ রোটারি নিয়ে কাজ করছি। ভারতবর্ষের মধ্যে একটা শাখা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট 3291। এই ডিস্ট্রিক্ট 3291 হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের 12টা রেভিনিউ ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলাকে নিয়ে এবং আন্দামান নিকোবর আইল্যান্ডকে নিয়ে আমরা রোটারি কাজ করি। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রোটারি মূলত শহরভিত্তিক অর্গানাইজেশন। আমরা মূলত শহরে কাজ করে থাকি, কিন্তু রোটারি কাজ করতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমাদের কাজ করার দরকার এবং সেখানে কাজের দরকারটা খুব বেশি আছে। কিন্তু সবসময় ডিস্ট্রিক্টে আমরা রোটারি ক্লাব পাই না, তখন আমরা কিছু ভালো যে সংস্থা আছে যারা ডিস্ট্রিক্টে কাজ করে তাদের সাথে একটা মেলবন্ধন করি। তাদের আমরা রোটারির মধ্যে নিয়ে আসি, নিয়ে এসে তাদের মাধ্যমে ওই পার্টিকুলার ডিস্ট্রিক্টে কিছু কাজ করি। এই যে ভালো ভালো সংস্থাকে আমরা আমাদের সাথে নিয়ে আসি, তাদের আমরা বলি রোটারি কমিউনিটি ক্লাবস, RCC, যেটা রোটারির পরিভাষা হয়। এবং প্রত্যেক বছরে আপনারা এটাও হয়তো জানেন যে রোটারি বছরটা শুরু হয় 1 জুলাই। তো 1 জুলাই যখন বছর শুরু হয় তার আগে আমরা যেমন রোটারির জন্য আমাদের সারা বছরের প্ল্যান প্রোগ্রাম করি, এই RCC বন্ধুদেরও সারা বছরের প্ল্যান প্রোগ্রাম করি। আজকে আমরা সেই প্ল্যান প্রোগ্রামটা নিয়ে আলোচনা করছি যে আগামী 25-26 মানে 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 কী ধরনের কাজকর্ম করব সেইটা নিয়েই আজকে আলোচনা হচ্ছে। একটা লটারি সদরের অনুষ্ঠানেরও কি বলবেন এই বিষয়ে, আর আপনার কেমন লাগছে? ভালো তো লাগছেই। রামকৃষ্ণ মিশনের এই যে ইনস্টিটিউট অফ কালচার, এখানে আমাদের শিবানন্দ হলেতে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। মানুষের জন্য যত কাজ হবে তত ভালো। যে কোনো শুভ প্রচেষ্টা যারা করছেন, যারা এগিয়ে আসছেন, তাদের কল্যাণ, যাদের কল্যাণের জন্য তারা চেষ্টা করছেন সেটাও কল্যাণ। অর্থাৎ যে কোনো কল্যাণকর পরিস্থিতির তৈরি করা, সেই পরিস্থিতিকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের কাজে লাগতে পারা, এর থেকে ভালো আর কি হতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন শিবজ্ঞানে জীবসেবা। আমাদের কাছে এই সেবা কাজ শুধুমাত্র সেবা কাজ নয়, এটা একটা পুজো। মানুষে যেমন মন্দিরে ফুল, চন্দন, বেলপাতা দিয়ে পুজো করে, নৈবেদ্য নিবেদন করে, আমাদের কাছে এই যে মানুষে সবাই মিলে আসছেন, ভালো চিন্তা হচ্ছে, ভালো পরিকল্পনা হচ্ছে, সেইগুলো বাস্তবায়িত হচ্ছে, মানুষের কল্যাণ হচ্ছে, এটা আমাদের কাছে বিরাটের পুজো, ভগবানের পুজো, জগতের কল্যাণ। শুধুমাত্র কল্যাণ নয়, আমরা সেইভাবে দেখি যেটা হচ্ছে পুজো। প্রতিষ্ঠান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, এখানে আমরা এসেছি RCC অ্যাসেম্বলিতে, যেখানে আজকের আমরা আমাদের প্যান ইন্ডিয়া জুড়ে আমরা একটা কাজ করতে চাই, সোশ্যাল সার্ভিস হেল্প কার্ড, ক্যাশ হেল্প কার্ড। সেই হেল্প কার্ডের মাধ্যমে আমরা আমাদের ব্লক কুলপি ব্লক থেকে আমরা এসেছি। আমরা কুলপি ব্লকের সকল মানুষকে তাদের স্বাস্থ্য পরিষেবা দিতে চাইছি একটা সহজলভ্যভাবে। ঠিক তেমনই আমরা কুলপি ব্লক ছাড়িয়ে দক্ষিণ 24 পরগনা জেলা, এই জেলার বাড়ি আমরা ওয়েস্ট বেঙ্গল, পরে আমরা সারা ভারতবর্ষ জুড়ে এই কাজটা করতে চাই। তার আজকের এখানে আমাদের এই প্রজেক্টটা দেখানোর ছিল আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট গভর্নর এবং রোটারিয়ানদের কাছে এই RCC অ্যাসেম্বলিতে, সেটা আমরা দেখিয়েছি, ওনারা ভূয়সী প্রশংসা করেছেন। তো আজকের আমরা এই সংবাদের মাধ্যমে আমরা জানাতে চাই আমাদের চকদুলালপুর অনুদান সংঘ সারা বছর ধরে মানুষের জন্য জনসেবামূলক কাজ করে আসছে। এই দীর্ঘ 30 বছর ধরে, 30 বছরের অভিজ্ঞতা দিয়ে আমাদের যে পরিবার বড় হয়েছে এবং আমাদের প্রায় 5000 মেম্বার আছে, যদি 4 জন করে ধরি তাহলে 20,000 সদস্য আমাদের কাছে আছে। তাদের সারা বছরের যে চিকিৎসা, সেই চিকিৎসা খাতে যা খরচা হয়, আমাদের এই হেল্প কার্ড নিলে তাদের খরচ অনেক কম হবে এবং তারা শুধু কলকাতা নয়, সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে এই চিকিৎসা পেতে পারে। সেই রকম পরিকাঠামো নিয়ে আমরা আমাদের এই প্রজেক্টটা আজকের এখানে উপস্থাপনা করলাম। আমাদের সঙ্গে আমাদের এই প্রজেক্টের সবাই রয়েছেন। আমাদের এই স্ক্রিনেই এই যে QR কোডটা দেখতে পাচ্ছেন, এটা স্ক্যান করলেই আমাদের পুরো প্রজেক্ট দেখা যাবে। আমাদের ক্লাবের সব কর্মকর্তারা রয়েছে। তো আমরা এই রামকৃষ্ণ মিশনের এখানে এসে, এই সেবা প্রতিষ্ঠান স্বামী বিবেকানন্দ এই জায়গায় এসে আমরা অভিভূত এবং আনন্দিত যে আজকের আমাদের এই প্রজেক্টটা রোটারি অ্যাসেম্বলিতে শোনা হয়েছে
এবং তারা ভূয়সী প্রশংসা করেছে। আগামী দিনে আমরা মানুষের জন্য বড় কিছু করতে চাই।